সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো বাটা মাছ দিয়ে বরবটির একটি তরকারি। খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেই কথা না বাড়িয়ে কিভাবে আমি বরবটি দিয়ে এই বাটা মাছটি রান্না করে নিলাম। বাটা মাছ দিয়ে বরবটি রান্না করার জন্য প্রথমে আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব এবং এতে তেল দিয়ে দিব। আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি যেন মাছগুলো নিচে আটকে না যায়। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিব। এক এক করে সবগুলো মাছ আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। একটা পাশ হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে আমি তুলে নেব। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি এবং কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে এক চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ, দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলাটা কষতে থাক আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে আলু আর বরবটিগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিক দিয়ে মশলাগুলো আমি নেড়ে চেড়ে আরেকটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো কষাতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আলু আর বরবটিগুলো। এবার মশলার সাথে আলু বরবটি খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব।
এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমানো থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সম্পূর্ণ পানির সাথে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমরা ভাজা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এবং নেড়েচেড়ে দেখে নিচ্ছি। আমি একটা আলু চেক করে নিব যে সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি ঝোলটা আর বেশি শুকাবো না, তাই একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে, কত সহজভাবে আমি বরবটি দিয়ে মজাদার এই বাটা মাছটি রান্না করে দেখিয়েছি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।